ইফিসীয় পত্র অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই চিঠির প্রথম ৩.৫ অধ্যায় যীশু খ্রিস্টের প্রকৃত সত্য মণ্ডলী সম্পর্কে পৌলের বিশ্বাসের বিষয় আলোচিত হয়েছে। ইফিসীয় পত্রের প্রথম অংশে পৌল বিশ্বাসীদের মনে করিয়ে দেন যে আমাদের নতুন জীবনের পূর্ণতা লাভের জন্য আমাদের যা কিছু দরকার তা খ্রিস্ট আমাদের জন্য সম্পন্ন করেছেন। খ্রিস্ট অনন্তকালের বা স্বর্গীয় বাস্তবতার যা করেছেন তা আমাদের চারপাশের জগৎকে আমরা যেভাবে দেখি তা সম্পূর্ণরূপে পরিবর্তন করবে। আমাদের যে প্রতিটি আত্মিক আশীর্বাদ দেওয়া হয়েছে তা আমাদের সৃষ্টিকর্তার সাথে হারানো সম্পর্ক পুনরুদ্ধারের দিকে পরিচালিত করে। এই চিঠির দ্বিতীয় অংশে পৌল আমাদেরকে পুরানো জীবনের ন্যাকড়া বাদ দিয়ে নতুন জীবনের পোশাক পরতে নির্দেশ দিয়েছেন। আমাদেরকে আলোর সন্তান হিসেবে প্রেমে হাঁটতে হবে, আত্মায় চলতে হবে এবং আমরা যে আশীর্বাদ পেয়েছি তার যোগ্যরূপে চলতে হবে। পৌল নিশ্চিত করেন যে আমরা এই আশীর্বাদগুলো অর্জন করতে পারি না, তবে আমরা অবশ্যই খ্রিস্টকে সুযোগ দেব তার প্রতিমূর্তিতে আমাদের পুনর্নির্মাণ করতে। আজ আমরা এই ৩টি অধ্যায়ে পৌলের ৩টি আলোচনার অংশ বিবেচনা করব। প্রথমত, মণ্ডলীকে নেতৃত্ব দেওয়ার দান; দ্বিতীয়ত, বাড়িতে রাজ্যের আদর্শ সন্তান হিসেবে জীবনযাপন করা; এবং তৃতীয়ত, ঈশ্বরের যুদ্ধ অস্ত্র শস্ত্র। এখন ঈশ্বর যেমন প্রত্যেক বিশ্বাসীকে তার বিশ্বাসে চলার জন্য আত্মিক আশীর্বাদ দিয়েছেন, তেমনি তিনি এই লোকদেরকে মণ্ডলীর দেহ রূপেও দান করেছেন। ইফিসীয় 4:11-13 পদে পৌল বলেছেন, আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। পৌল আমাদের বলেন যে ঈশ্বর পরিচর্যার কাজটি সাধারণ লোকদের উপরে অর্পণ করেছেন, যাদেরকে অসাধারণ আত্মিক উপহার দেওয়া হয়েছে। ঈশ্বর এই নেতাদের মণ্ডলীর মধ্যে রেখেছেন যাতে তারা মণ্ডলীর অন্যান্য সদস্যদের শিক্ষা দিতে পারেন এবং পরিচর্যার জন্য প্রশিক্ষিত করে তুলতে পারে। পৌলের মতে স্থানীয় মণ্ডলীর নেতারা হলো প্রশিক্ষক, একই সাথে মণ্ডলীর সদস্যরা বাইরের মাঠের খেলোয়াড়। প্রত্যেককেই রাজ্যের পরিচর্যার কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে, যদিও প্রত্যেকের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে। এই কাজটি প্রাথমিকভাবে রবিবারের মণ্ডলীর উপাসনায় ঘটে না, কিন্তু এটি ঘটে যখন সবাই বাড়িতে ফিরে যায় এবং তাদের সমাজের মধ্যে ফিরে যায়, যেখানে তারা রাজ্যের বীজ বপন করতে শুরু করে। এই চিঠির শিক্ষণীয় অংশে পৌল খ্রিস্ট বিশ্বাসীকে স্বর্গীয় মানদণ্ডের আলোতে থাকতে অনুরোধ করেছেন, যা আমাদেরকে নতুন জন্মপ্রাপ্ত আত্মায় পূর্ণ শিষ্য হিসেবে জীবনযাপন করতে ক্ষমতা দেয়। যখন তিনি প্রয়োগ করার অংশে প্রবেশ করেন, পৌল এই সত্যটি সমস্ত ধরনের সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করেন, কিন্তু আমাদের বলেন যে আমাদের বাড়ি হলো প্রথম স্থান এবং সম্ভবত সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং স্থান, যেখানে আমাদের খ্রিস্টে চলা উচিত এবং স্বর্গীয় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেখা উচিত। আমরা যখন বাড়িতে থাকি তখন বাস্তবে আমরা নিজেরাই থাকি, সেখানেই আমরা বেশি স্বাধীন থাকি। আমরা যখন অন্য লোকদের আশেপাশে থাকি তখন আমরা আমাদের স্ত্রী এবং সন্তানদের আশেপাশে থেকে যেমন আচরণ করি তার চেয়ে ভিন্ন আচরণ করার প্রবণতা দেখাই। এই কারণেই পৌল ইফিসীয়দের এই অধ্যায়টি বাড়িতে থেকে শুরু করেছেন। শুনুন, আমরা যখন ইফিসীয় 5:22-24 পদ পড়ছি, নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক। তিনি আবার দেহের ত্রাণকর্তা, কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টে বশীভূত তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হও। পৌল সর্বদা এই ধরনের আলোচনা শুরু করার সময় প্রথমে অধীনস্থদের সম্বোধন করে শুরু করতেন, যেন তার পাঠকেরা নিশ্চিত হতে পারে যে নম্র হওয়ার জন্য কোনো পরিস্থিতির প্রয়োজন হয় না। পৌল এটা বলছেন না যে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনি উপযুক্ত বোধ করেন তারপরে নিজেকে নম্র করুন। না, তিনি বলেন প্রথমে নিজেকে নত করুন। কিন্তু পৌল এখানেই থেমে যাননি, তিনি দলপতি এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে কথা বলতে থাকেন।
অনেক লোক নেতা হতে চান, কিন্তু মনে রাখবেন নেতাদের জবাবদিহিতা থাকতে হবে। তাদের নেতৃত্বে বিনয়ী হওয়ার দ্বারা নম্রতাকে আনন্দে পরিণত করেন। ইফিসীয় 5:23 এবং 33 পদে আমরা পড়ি, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা করিলেন। তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। পৌল শুধুমাত্র স্ত্রীদেরকে তাদের স্বামীদের বশীভূত হয়ে ও সম্মান করে তাদের বশ্যতা স্বীকার করতে বলেন না, কিন্তু তিনি স্বামীদেরকে তাদের স্ত্রীদেরকে ভালোবাসতে বলেন যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন। সুতরাং খ্রিস্টে আমাদের নতুন জীবনযাপনের প্রথম ধাপ হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা, যা আমাদের জন্য সুন্দরভাবে নকশা করেছেন। মণ্ডলীর মধ্যে প্রত্যেক সদস্যকে বরদান দেওয়া হয়েছে, সেই বরদান এমনভাবে ব্যবহার করা যেন সমস্ত মণ্ডলী খ্রিস্টের মতো হয়। স্বামী এবং স্ত্রীর জন্য ঈশ্বরের কাছ থেকে বিশেষ বরদান রয়েছে, যাতে পরিবারগুলো তাদের চারপাশের লোকদের কাছে ঈশ্বরের জ্ঞান এবং মঙ্গল ভাব প্রদর্শন করতে পারে। স্বামী একজন আত্মত্যাগী, নম্র, দায়িত্বশীল নেতা হবেন। স্ত্রীও একজন আত্মত্যাগী, নম্র এবং উৎসাহী সমর্থক হবেন। দুজন এক অঙ্গ, মূল্যবোধে ও মর্যাদায়, সম্মানে, উপহার দেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্যময়, একে অপরের কাছে এবং প্রভুর কাছে নিজেদের সবকিছু সমর্পণ করতে, পরিবারের এবং পরিচর্যায় পরিপূরক ভূমিকা পালন করতে একটি সুন্দর নকশা। বিবাহের ক্ষেত্রে পৌল আমাদের বলেন যে বিবাহের জন্য সেরা আদর্শ হলো খ্রিস্ট এবং মণ্ডলী। সুসমাচারের বিস্ময় অন্য যে কোনো মানবিক সম্পর্কের চেয়ে বিবাহের ঘনিষ্ঠতায় আরও শক্তিশালীভাবে প্রকাশ করা যেতে পারে। এই আদর্শে পুরুষ খ্রিস্টের প্রতিনিধিত্ব করে এবং নারী মণ্ডলীর প্রতিনিধিত্ব করে। মণ্ডলীর প্রতি খ্রিস্ট যেমন আচরণ করেন, স্বামীদেরও একইভাবে আচরণ করা উচিত। ধৈর্যশীলতা, সদয়, আত্মত্যাগী, করুণাময় এবং সক্রিয় নেতৃত্বের মাধ্যমে পরিবারকে আত্মিকভাবে স্বাস্থ্যকর করার জন্য ঈশ্বরের আশীর্বাদের জন্য উৎসাহিত হওয়া। তিনি একজন মেষপালক নেতা, যাকে আহ্বান করা হয়েছে নির্মাণ করতে, সুরক্ষা দিতে এবং সরবরাহ করতে। স্ত্রীর কার্যকলাপ খ্রিস্টের প্রতি মণ্ডলীর কর্মের প্রতিফলন হওয়া উচিত। তিনি তার স্বামীর নেতৃত্বে আনন্দিত হন, তার উদ্যোগের প্রশংসা করেন, স্বামীর কাজের সাথে যুক্ত হতে চান এবং একসাথে প্রভুর অন্বেষণ করার জন্য তার সাথে কাজ করার জন্য নিজেকে দান করেন। স্ত্রীরা তাদের সন্তানদের শিষ্য করার জন্য তাদের স্বামীদের সাথে সহ নেতৃত্ব দেন। আবার এটি ঈশ্বরের পরিবারের একটি সুন্দর নকশা, কিন্তু পুরুষ এবং নারী উভয়ই এই আদর্শে তাদের ভূমিকা পালন করতে করতে কখনো ব্যর্থ হয়। হ্যাঁ, এমনকি খ্রিস্টান পুরুষ এবং নারীরাও। এর অর্থ এই নয় যে স্বামী স্ত্রীর একইভাবে ব্যর্থ হয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমরা যদি খ্রিস্টকে ভালোবাসি, তাহলে আমরা সর্বদা এই ঐশ্বরিক আহ্বানে নিজেদেরকে ক্রমান্বয়ে আরও নিখুঁত করছি। এই অর্থে বিবাহ আমাদের জীবনে একটি যন্ত্রস্বরূপ। ঈশ্বর আমাদের যেমন লোক হিসেবে দেখতে চান সেইভাবে গঠন করে। খ্রিস্টে আমাদের একটি দর্শন, মিশন এবং পরিকল্পনা হয়েছে মণ্ডলীর জন্য এবং আমাদের পরিবারের জন্য। এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, ঈশ্বর সবাইকে বিবাহিত হতে আহ্বান করেন না। পৌল নিজেও বিবাহিত ছিলেন না এবং যিশুও ছিলেন না। অবিবাহিত ব্যক্তি প্রভুর জন্য মহৎ কিছু সম্পন্ন করতে পারে। এমন দুর্দান্ত জিনিস রয়েছে যা বিবাহিত ব্যক্তি করতে পারে না বা করা উচিত নয়, এবং অবিবাহিততাকে নতুন নিয়মের বিভিন্ন বিষয়ে ঈশ্বরের কাছ থেকে একটি উপহার বলা হয়েছে। কিন্তু বেশিরভাগ লোকই অবিবাহিততা থাকার প্রতিবাদর নয়, এবং সেই জন্য পৌল বুঝতে পারেন যে বিবাহের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয় তা
মোকাবেলা করার অত্যন্ত প্রয়োজন। এখন প্রায় যখন আমরা এফেসীয় 5 অধ্যায়ের মতো স্থান পড়ি, প্রত্যেক স্বামী বা স্ত্রী খুঁজে বের করে যে অন্যজন কি ভুল করছে এবং উভয়ই ব্যর্থতার চক্রে আটকা পড়ে। অতএব এটি সর্বোত্তম যে প্রত্যেক স্ত্রী তাদের সম্পর্কে লেখা অংশগুলোকে প্রতিফলিত করে এবং সাধারণভাবে তাদের জীবন সঙ্গীকে ভালোবাসার অর্থ কী সেই বিষয়ে আলোকপাত করে, যেভাবে ঈশ্বর আমাদেরকে ভালোবাসার জন্য আহ্বান করেছেন। এটাই স্বামী, স্ত্রী এবং তাদের পরিবারের জন্য ঈশ্বরের চূড়ান্ত ইচ্ছা। এখন আমরা এফেসীয় 6 অধ্যায়ে ফিরে যাই, যেখানে পৌল আমাদের আত্মিক যুদ্ধ সম্পর্কে শিক্ষা দেন। এখানে তিনি একটি নেতিবাচক উপায়ে স্বর্গীয় স্থান শব্দটি ব্যবহার করেছেন। সেখানে পাওয়া মন্দ আত্মার কথাও বলেছেন। এফেসীয় 6 অধ্যায় 10 থেকে 12 পদে পড়ি, শেষ কথা এই, তোমরা প্রভুতে তাহার শক্তির পরাক্রমে বলবান হও, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। পৌলের মতে খ্রিস্টান জীবনের আত্মিক একটি দিক রয়েছে। পাপ এবং মৃত্যুর উপরে খ্রিস্টের বিজয়ের চিরন্তন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যেভাবে আমরা এই বিশ্বকে সঠিক পথে পরিচালনা করি, আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের প্রতিদিনের সংগ্রামের পিছনে অন্ধকার শত্রু এবং শক্তি রয়েছে, যদিও এই অন্ধকার শক্তিগুলো শারীরিকভাবে দেখা যায় না বা মানসিক নয়। আমাদের সংগ্রামগুলো প্রাথমিকভাবে অন্য মানুষ বা প্রাকৃতিক বিশ্বের বিপদ থেকে আসে না। আমাদের প্রধান শত্রুরা, যাকে পৌল দুষ্টতার আত্মিক শক্তি বলে অভিহিত করেছেন। অতএব আমাদের বিজয়ের একমাত্র উপায় হলো আত্মিক শক্তির উপরে বিজয়ী হওয়া এবং শুধুমাত্র পৃথিবীর শক্তির উপর নয়। এটি করার জন্য আমাদের স্বর্গীয় স্থান থেকে অন্যান্য আত্মিক আশীর্বাদের অধিকারী হতে হবে। পৌল এই অন্যান্য আত্মিক আশীর্বাদগুলোকে অন্য একটি পোশাকের রূপক ব্যবহার করে চিত্রিত করেছেন। প্রতিদিন ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করি। পৌল রোমীয় প্রহরীর অধীনে কারাগারে ছিলেন যখন তিনি এফেসীয়দের লিখছিলেন। তিনি রোমীয় সেনাদের যুদ্ধসজ্জা ব্যবহার করে আমাদের বলেছেন কিভাবে আত্মিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হয়, যেন আমরা এই পৃথিবীতে ঈশ্বরের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। তিনি আমাদের এফেসীয় 6 অধ্যায় 13 থেকে 18 পদে বলেছেন, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কোটি বন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পরিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জাতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপ আত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খর্ব অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণরূপে অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই আত্মিক যুদ্ধে একটি এখনই বর্তমান, এখনই নয় গুণের বিষয়। যুদ্ধ ইতিমধ্যে জয়লাভ করেছে। প্রভু যীশু ইতিমধ্যে পিতার ডান পাশে বসে আছেন এবং তার সমস্ত শত্রু তার পায়ের নিচে আছে। আমরা ইতিমধ্যেই সেখানে তার সাথে বসে আছি যারা খ্রিস্টে বিজয়ী, কিন্তু এই বিজয়ের পূর্ণতা এখনো সম্পূর্ণ হয়নি এবং আমরা এখনো আমাদের আত্মিক শত্রুর সাথে লড়াই করা শেষ করিনি। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, কিন্তু নিজেদের শক্তিতে নয়। আমরা পবিত্র আত্মার শক্তিতে এবং আমাদের দেওয়া আত্মিক আশীর্বাদের সাথে লড়াই করি। এই আশীর্বাদগুলোর মধ্যে রয়েছে পরিত্রাণ, সত্য, বিশ্বাস, ন্যায়পরায়ণতা, শান্তি, পবিত্র বাক্য, সুসমাচার এবং প্রার্থনা, যার মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হই। আমরা শেষ করার সাথে এই প্রশ্নগুলো বিবেচনা করুন। আপনি কি পরিত্রাণের শিরস্থান পড়েছেন? আপনি কি নিশ্চিত যে আপনি পাপের শক্তি থেকে রক্ষা পেয়েছেন? আপনি কি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করছেন? আপনি কি বিশ্বাসের ঢাল ব্যবহার করছেন? আপনি কি আত্মার তলোয়ার ব্যবহার করতে জানেন, যা ঈশ্বরের বাক্য? যদি হ্যাঁ হয়, তাহলে আপনাকে আপনার আত্মিক পাদুকা পড়তে এবং অন্যদের সাথে যীশু খ্রিস্টের সুসমাচার ভাগ করে নেওয়ার জন্য বলা হয়েছে।
আত্মিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম আপনার কাছে থাকতে হবে। আপনি স্বর্গীয় স্থানে খ্রিস্টের সাথে বসে আছেন এই যুদ্ধসজ্জা পরিধান করতে, এবং তিনি আপনাকে যে আত্মিক আশীর্বাদ দিয়েছেন সে অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করার জন্য তাকে জিজ্ঞাসা করুন।